আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, সারাটা দিনই বৃষ্টি হবে মনে হচ্ছে। আবহাওয়াটাও এরকম ঠান্ডা। আর ক্যাপশন দেখে তো বুঝে গেছেন আজকে আমি কি করতে যাচ্ছি। আজকে ভাবছি আমি খিচুড়ি রান্না করব ভেজিটেবল দিয়ে। এই জন্য এখানে কয়েক পদের ভেজিটেবল বের করে নিয়েছি ফ্রিজ থেকে। যেগুলা ঘরের মধ্যে আছে এগুলা দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ভেজিটেবল যেগুলো বের করে নিয়েছি তার মধ্যে আছে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, বরবটি, পটল, পেঁপে। আর গতকালকে রাত্রে ওর বাবা ডাল এনেছিল আর চালও এনেছিল। আমি ব্যাগ থেকে বের করি নাই, এখন সকালবেলা আমি বের করে নিচ্ছি। এখানে আমাদের পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি আর ডাল নিয়ে নিচ্ছি। অন্যদিন আমি খিচুড়ি রান্না করতে গেলে আমাদের মুগ ডাল ঘরে থাকে, আজকে মুগ ডালটা নেই। আমি মুসুরির ডালটা দিয়ে আজকের খিচুড়িটা তৈরি করব। আমাদের পরিমাণ মতো চাল ডাল নিয়েছি আর সবজিগুলা ভালো মতো কুচি কুচি করে কেটে নিলাম। এখন চলে আসলাম চুলাটা নিয়ে ব্যালকনিতে আমি চুলাটা অন করে দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আজকে রান্নাটা কেন ব্যালকনিতে করছি দেখে তো মনে হয় বুঝতেই পেরে গেছেন। আমি এখানে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়িটাও রান্না করব। তেল আর পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন তেল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আপনাদের সাথে আজকের আবহাওয়াটাও শেয়ার করি। অনেক মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই মুহূর্তে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা আমি আমার চালের পরিমাণ দিব, আপনারা বুঝে দিবেন। যদি ঝাল খান তাহলে একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। উপরে তেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর যে কেটে রেখেছি সবজিগুলা এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম মশলার মধ্যে মাঝখান দিয়ে ছিঁড়ে। সব মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নিলাম। তারপর সবজিগুলো যে দেখিয়েছিলাম সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি শক্ত সবজিগুলো আগে দিয়ে দিলাম, বাঁধাকপিটা একটু পরে দিব। সবজিগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব সবজিগুলো কষানোর জন্য। শক্ত ভেজিটেবলগুলোকে আগে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি যে দেখেছিলেন এই বাঁধাকপিগুলোকেও কেটে নিয়েছি। এখন বাঁধাকপিগুলোকে এই ভেজিটেবলের উপর দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে তারপর কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে চাল আর ডাল যে রেখেছি ওগুলা দিব। এই পর্যন্ত আমি এখনো লবণটা দিইনি, এখনই আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব ভেজিটেবলগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম, একটু সিদ্ধ হতে থাক। আকাশের অবস্থা একটু মেঘলা হয়ে আছে বেশি, মনে হয় যে বৃষ্টি পড়তেছে। এই যে বৃষ্টির এই অবস্থা। এখন আমি চুলাটাকে যে বারান্দায় নিয়ে এসেছিলাম আমার তো মনে হয় এখন রাখা যাবে না, তারপরও দেখি কিছুক্ষণ রাখা যায় কিনা। কিন্তু বৃষ্টিতে তো বারান্দা ভিজে যাচ্ছে, যেহেতু ইলেকট্রিক চুলা আমি হয়তো চুলাটা এখানে রাখতে পারবো না। এখন রুমের ভিতরে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায়ই নেই। ভেজিটেবলটা প্রায় কষে গেছে। এখন চাল আর ডাল যে রেখেছিলাম আর চাল আর ডালটা এখন ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। চাল আর ডাল ধুয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নিয়েছিলাম। এখন চাল ডালটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। ভেজিটেবলের সাথে চাল ডালটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব।
তারপর আমি পানি দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 4-5 মিনিটের মতো চাল ডালটাকে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে চাল ডালটাকে সিদ্ধ হতে দিব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে পানি দিবেন। আমি এখানে যতটুকু চাল আছে তার পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি, চালটা যাতে সিদ্ধ হতে পারে। এদিকে তো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, টুপটাপ পড়তেছে। এখন চুলাটাকে ঘরের মধ্যেই নিতে হবে। এখন খিচুড়িটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এবার পুরোপুরি কুক হতে থাক। যতক্ষণ পর্যন্ত কুক না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এদিকে দেখেন বৃষ্টির এই অবস্থা চলতেছে। এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমার আগেও ছিল, এখন আবার নতুন উঠতেছে। আর একদিকে আমি চুলাতে মুরগির মাংস বসিয়ে দিয়েছি খিচুড়িটা খাওয়ার জন্য। যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা তো জানেন, তারা বেশি মুরগির মাংসটাই পছন্দ করে, এই জন্য খিচুড়ির সাথে খাওয়ার জন্য এদিকে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিলাম। আর কিচেন থেকে দেখতেছি বৃষ্টিটা কি কমতেছে কিনা, কিন্তু কমতেছে না, পড়তেই আছে। বৃষ্টি হোক, বৃষ্টি হতে থাক। বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে। এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে, একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এদিকে তো খিচুড়িটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর কিছুক্ষণ চুলার উপর রেখে দিব যাতে ঝরঝরা হয়ে যায়। এখন আমরা খাওয়া দাওয়া করব, এই জন্য টেবিলে সার্ভ করে নিয়েছি। মুরগির মাংসটাও হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে। এখানে শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। আর এই যে বৃষ্টি তো কমতেছে না, এখনো বৃষ্টি পড়তেছে। মুরগির মাংসটা রান্না করে টেবিলে নিয়ে এসেছিলাম। মুরগির মাংসটাকেও আমি রান্না করে টেবিলে নিয়ে এসেছি, এই যে মুরগির মাংসটা। আর এখানে খিচুড়ির হাঁড়িটাও টেবিলে নিয়ে এসেছি। এই যে খিচুড়ি ঝরঝরা হয়েছে অনেক, খেতেও ভালো লাগবে। টেবিলে সার্ভ করে দিয়েছি আর একটা প্লেট রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।